নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একেবারে হিমেল সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার হারানোদিনের গান। শীতকাল পড়লে আমার ব্যক্তিগতভাবে কিরকম একটা মনটা উড়ু উড়ু হয়, মনে হয় কোথাও ঘুরতে যাই। এই ঘুরতে যাওয়াটা না সমুদ্রে, না পাহাড়ে, না কোনো মরুভূমি অঞ্চলে। আমার মন একটু উতলা হয় সেই জায়গায় যেতে যেখানে মেঠো সুর, যেখানে খেজুরের রস, যেখানে রাত্রিবেলায় বেশ একটা শালমুড়ি দিয়ে বাইরের এই চাঁদের আলো দেখা। আমি জানি এই কথাগুলোর সঙ্গে একটা কোথাও মেঠো সুর, একটা কোথাও যেন একটা অদ্ভুত বাঁশির সুর আমাদের কাজ করে। আজকে এই হিমেল সকালে আমরা ঠিক কীরকমই একটা জগতে নিয়ে যাব আপনাদের, এবং এমন একজন মানুষের হাত ধরে বহুদিন পরে তার সঙ্গে অনুষ্ঠান করছি। সনজিৎ মণ্ডল, অনেক অনেক স্বাগত। মানে এটা না আমার একটা বড় সৌভাগ্য যে আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম তখন সনজিৎদার সঙ্গে ইন্টারভিউ করে আমার হাতে খড়ি যে এই ধরনের অনুষ্ঠান কী করে করতে হয়। সনজিৎদার মতো বেশ কিছু মানুষের সঙ্গে আমার হাতে খড়ি হয়েছিল। তো আজকে আমি আমার ক্যারিয়ারের 15টা বছর পার করে ফেলেছি, 16তম বছরে পা রাখবো। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন আবার এই পুরনো মানুষগুলোর পাশে বসে অনুষ্ঠান করি, কোথাও যেন একটা নস্টালজিক হয়ে পড়ি দাদা। সেই প্রথম আমি আর এখনকার আমির মধ্যে তো অনেকটা পরিবর্তন হয়েছে। আমার তখন প্রথম দিকের কাজ ছিল, তখন সনজিৎদার আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন যে কি বলবেন না বলবেন। আমি খুব ভয় পেতাম, একদম যেটা অকপট স্বীকারোক্তি, যে এইরকম একজন বড় মানুষের সঙ্গে অনুষ্ঠান করছি, কি প্রশ্ন করব। তো এখন অনেক সাবলীল আমি হয়ে গিয়েছি, আমি জানি কাজটা করতে করতে শিখেছি, কিন্তু এই মানুষগুলো তাদের অবদানটাকেও কিন্তু আমি অস্বীকার করতে পারি না। অনেক অনেক স্বাগত, এবং আপনার কাছে আমার সশ্রদ্ধ প্রণাম। একদম বছরের শেষে, ঠিক ক্রিসমাসের আগে আপনার মতো মানুষকে পাওয়া, এখন তো উৎসবের আমেজ আমাদের। তো এগোবো আমরা, গান শুনবো আপনার কাছ থেকে। সেই মেঠো সুরের কথা বলেছি। আর অবশ্যই রয়েছেন আরও কিছু শিল্পী। দেবাশিস রয়েছেন কিবোর্ডে, গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, এবং অক্টোপাটে রয়েছেন বিক্রম, আর শব্দে রয়েছেন আমাদের ভাই রিন্টু, এবং অবশ্যই ক্যামেরার পিছনে আমাদের প্রত্যেক ভাই এবং দাদারা। তাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আজকে তো আপনি আমাদের গান শোনাবেন, একেবারে মেঠো সুর শোনাবেন, বিভিন্ন রকমের গান শুনবো আপনার কাছ থেকে আমরা আজকে। একেবারে আমি চলে যাব 83 সালে। তো তখন গানটা গেয়েছিলাম। আজকের এখন এই মাস চলছে, ক্রিসমাস মাস। তো এই গানটা আমি গেয়েছিলাম, কলকাতার মেয়ে অ্যালবামে ছিল এটা। এটা রেভারেন্ড হর্ষ বিশ্বাসের লেখা ছিল। তখন আমি গেয়েছিলাম, গানটা তৈরি হয়েছিল 76 সালে, গেয়েছিলাম 83 সালে। তুমি ভবের কান্ডারি দয়াল আমার, তুমি ভবের কান্ডারি, তোমার রাঙা চরণ ধরি, যখন আমি যাব ভব ছাড়িয়া, আমারে নিয় কোলে তুলিয়া দয়াল, আমারে নিয় কোলে তুলিয়া। তুমি ভবের কান্ডারি, তোমার রাঙা চরণ ধরি, তুমি ভবের কান্ডারি, তোমার রাঙা চরণ ধরি, যখন আমি যাব ভব ছাড়িয়া, আমারে নিয় কোলে তুলিয়া দয়াল, আমারে নিয় কোলে তুলিয়া।
সত্য সনাতন, তুমি ঈশ্বর নন্দন, তুমি স্বর্গের অধিপতি, তুমি ভক্তের জীবন। আমি অতি অভাজন, না জানি ভজন সাধন। আমি অতি অভাজন, না জানি ভজন সাধন। ফিরে আছি তব আশায় বসিয়া, আমারে নিয় কোলে তুলিয়া দয়াল, আমারে নিয় কোলে তুলিয়া। আমার কোনো গতি নাই, তোমায় আমি সঙ্গে চাই। আমার কোনো গতি নাই, তোমায় আমি সঙ্গে চাই। নইলে দয়াল যাব আমি, নইলে দয়াল যাব আমি ডুবিয়া। আমারে নিয় কোলে তুলিয়া দয়াল, আমারে নিয় কোলে তুলিয়া। তুমি ভাবির কান্ডারি, তোমার রাঙা চরণ ধরি। তুমি ভাবির কান্ডারি, তোমার রাঙা চরণ ধরি। যখন আমি যাব ভব ছাড়িয়া, আমারে নিয় কোলে তুলিয়া দয়াল, আমারে নিয় কোলে তুলিয়া দয়াল, আমারে নিয় কোলে তুলিয়া। কি একটা অসম্ভব গান। আর সনাতন দা একই রকম কি করে? আপনি দেখতেও এক আছেন, আপনি গানটাও একই রকম গাইছেন কি করে? বয়সটা তো একদম আটকে গেছে। এর রহস্যটা আজকে আমি জানবো। সত্যি তাই, সত্যি তাই। আর শিল্পীরা সাধারণত মনে করে না বয়স হয়েছে বলে। আর না, আর যার সঙ্গে সঙ্গীত আছে তার বয়স বাড়ে না, এটা বাস্তব। গানটা আপনি একই রকম গাইলেন, মানে আমি যখন প্রথম শুনেছিলাম তখনও যেরমভাবে গান গাইছেন, তার আগে যখন যেভাবে হয়তো গান গাইতেন আগের থেকে যারা শুনছেন। তবে একটা কথা বলি, আমার আপনার গান শুনতে গিয়ে মনে হয়েছে সনাতন দা আমাদের আরেকটু আগে আপনার সঙ্গে অনুষ্ঠান করা উচিত ছিল, বছর আরও কয়েকটা। কারণ এই গানও তো শুনতে হবে, শুধুই যে আধুনিক শুনবো, শুধুই যে এখনকার গান শুনবো তা তো নয়। শুধুই যে এখন কাজ হচ্ছে তা তো, এই গান নিয়ে তো এখনও কাজ হচ্ছে। সেই কি কাজ হচ্ছে তারও তো একটা ঝলক আমাদের পাওয়া উচিত ছিল। যাই হোক, বেটার লেট দ্যান নেভার এই একটা কথা রয়েছে। আমরা চেষ্টা করব অন্তত বছরে 2-3 বার করে এই মিঠো গান শোনার, এই ধরনের গান শোনার, যাতে করে আমরা সমৃদ্ধ হতে পারি। তো মাটির গান, পরের গানে যাই দাদা। হ্যাঁ, এই সমস্ত গান তো কোনোদিনই মরে না, কারণ এটা মনের গান, প্রাণের গান। আর লোকসঙ্গীত তো মাটির, আর মাটিতেই তো মানুষ আবার যেতে হবে শেষ গতি যখন। সেই জন্য এর মরণ নেই কোনো দিন। হয়তো একটু কম বেশি হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু আবার সোজা ঠিক উঠে যাবে। প্রদীপ যেমন জলে একটু হাওয়া লাগলে হয়তো নড়ে শিখাটা, একটু এদিক ওদিক হয়, আবার সোজা। আপনি যে কথাটা বললেন যে মাটির থেকে জন্ম আর মাটিতেই মিশে যাওয়া, আপনার এই মিঠো গানেরই লাইন আছে যে একদিন মাটির ভিতর হবে ঘর রে মন আমার, কেন বাঁধিস দালান ঘর। তা সেই জন্য আমরা আজকের
একেবারে এই গান আমি 83 সালে গেয়েছি, এখনো চলছে, এখনো মানুষ শুনছে, তাহলে এর মরণ নেই, তাই না? হঠাৎ দুম করে ওঠা আর দুম করে পড়ে যাওয়া, সেটা ক্ষণিকের জন্য একটু নিজেকে আনন্দ দেওয়া, কিন্তু দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী হতে গেলে ভালো জিনিসই সবসময় মাটির জিনিসই খুঁজবে, কারণ এর শেষ গতি আমাদের মাটিতে। যাই হোক, একটা গান গায়, এটা 87 সালে গেয়েছি। গানটা লেখা ছিল তখন রতন সাহার, সুর করেছিলেন চন্দ্রকান্ত নন্দী, বিখ্যাত বংশী বাদক এবং সুরকার। ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখা, মানে সুর কীরমভাবে করতে হয়, কীরমভাবে চলতে হয় সুরের মধ্যে। জামা কাপড় ময়লা হলে ধুয়ে করো ইস্তিরি, ঘর বাড়ি পুরানো হলে লাগাও যে রাজমিস্ত্রি। জামা কাপড় ময়লা হলে ধুয়ে করো ইস্তিরি, ঘর বাড়ি পুরানো হলে লাগাও যে রাজমিস্ত্রি। মনের দাগ যাই গো শুধু, মনের দাগ যাই গো শুধু হরি নামের সাবানে। এই দেহ মন্দির যে তোমার ঈশ্বর আছেন এইখানে, এই দেহ মন্দির যে তোমার ঈশ্বর আছেন এইখানে। চোখেতে কুদৃশ্য দেখো, মুখে বলো কুকথা, গায়ের জোরে জাহির করো তোমার কত ক্ষমতা। তোমার রূপের গরব গুণের গরব, রূপের গরব গুণের গরব, ছাই খবি ওই শ্মশানে। এই দেব মন্দির যে তোমার ঈশ্বর আছেন এইখানে। জামা কাপড় ময়লা হলে ধুয়ে করো ইস্তিরি, ঘর বাড়ি পুরানো হলে লাগাও যে রাজমিস্ত্রি। ঘর বাড়ি পুরানো হলে লাগাও যে রাজমিস্ত্রি। ঠাকুর ছেলে কুকুর পুজো মিছে করো ভাই, বুকের ভিতর ঘুমায় যে সে ভগবানকে চাই, বলো ভগবানকে চাই। মরা থেকে রাম যদি হয়, দস্যু থেকে মহর্ষি, নাম গানেতে ঘুঁজবে যে পাপ, দেখবে
পাইবে আসল সত্যটি তোমার ভক্তি প্রেমে কৃষ্ণ সখা, ভক্তি প্রেমে কৃষ্ণ সখা ঠাঁই দেবে শ্রী চরণে। এই দেহ মন্দির যে তোমার ঈশ্বর আছেন এইখানে। জামা কাপড় ময়লা হলে ধুয়ে করো ইস্ত্রি, ঘর বাড়ি পোড়ানো হলে লাগাও যে রাজমিস্ত্রি, ঘর বাড়ি পোড়ানো হলে লাগাও যে রাজমিস্ত্রি। আমরা আপনি তো জানেন সনাতনদা, আমরা প্রত্যেক দিন সোম থেকে শুক্র প্রতিদিনের রবীন্দ্রনাথ করি। শনিবার দিন দুখুমিয়া, রোববার দিন হারানো দিনের গান। যদিও আজকে আমরা হারানো দিনের গান করছি না, চিরকালীন গান করছি, সমকালীন গান করছি, চিরদিনের গান করছি। কারণ এই গান 1950 সাল 1940 সালেও মানুষ যেভাবে গেয়েছেন, দাদা গেয়েছেন আজ থেকে প্রায় 30 বছর আগে, 28-29-30 বছর আগে। এখনও আমরা এই গান শুনছি। এবং আমি দেবাশিস বলে শুধু নয়, আপনারা যারা হয়তো একটা মধ্য প্রজন্মের মানুষ, আমরা, কারণ আমাদের পরে দুটো প্রজন্ম শুরু হয়ে গেছে, আমাদের আগে বহু প্রজন্ম আছে, আমরা এখনও শুনছি এবং আমরা উপভোগ করছি না, উপলব্ধি করছি। আমাদের বয়সটা তখন উপলব্ধি করার, সব কিছু উপলব্ধি করতে করতে চলেছি। এরপরে একটা অদ্ভুত সমাহিত ভাব আসবে আমাদের। যাই হোক, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। সুপ্রভাত। কে রয়েছেন? টিভির ভলিউমটা মিউট করে কথা বলতে হবে। সুপ্রভাত। টিভির আওয়াজটা আসছে না এখানে আওয়াজ। হ্যালো, শুনতে তো পাচ্ছি না আমি কিছু। হ্যালো, কোনো কারণে আপনার শব্দ আমার কাছে এসে পৌঁছচ্ছে না। নিশ্চয়ই আপনি ফোন করেছেন, আপনার কিছু বক্তব্য ছিল। হ্যালো, আওয়াজটা ওখানে আসছে কিন্তু আমাদের স্টুডিওর ভেতরে আওয়াজটা আসছে না। হ্যালো, আমরা কি গানে যাই তাহলে? আমার মনে হয় ওটাই ভালো হয়, কারণ আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না তো। হ্যালো, আমি শাওরাফুলি থেকে কিচ্ছু বনানী করার নেই, বলছি। মার্জনা করবেন। আমি জানি আপনি আপনার বক্তব্যটা আপনি আমাদের পিসিআরেই জানান, আমার মনে হয় সুবিধা হবে। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি শাওরাফুলি থেকে বনানী বলছি। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, বলছি আমি শ্যামা সঙ্গীতের একটা গান শুনতে চাই, মা কালী। যদি শোনানো হয় তো খুব ভালো লাগবে। আমরা না এখানে আমরা আজকে কোনো অনুরোধ করব না সনাতন দাকে, কারণ না উনি নিশ্চয়ই, সনজিৎ দা একদম নিশ্চয়ই তৈরি হয়ে এসছেন একদম ওনার মতো করে। কারণ এই মানুষটিকে না ঠিক ওই অনুরোধে বাঁধবো না আমরা। সনজিৎ মণ্ডল মানেই যে তাকে কিছু এই ধরনের গান করে অনুরোধে আমরা বাঁধবো না, এটা আমি একদম ডিটারমাইন্ড আজকে, বুঝলেন সনজিৎ দা? আমি কিন্তু কারুকেই বলেছি, সবাইকে বলেছি, কোনো অনুরোধ নয়। কারণ আপনি এত বছর ধরে সঙ্গীত সাধনায় রয়েছেন এবং একটা ধারাকে ধরে সনজিৎ মণ্ডল এগোচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আমরা অনুরোধ করতে পারি না, আমার অন্তত তাই মনে হয়। তো আপনি যা শোনাবেন আজকে সেটা শুনবোই, যে বললাম আমাদের উপলব্ধি করার সময় আজকে। না, অনুরোধ তো করবেই, নালে কি করে চলবে? কারণ ওনাদের জন্যই তো গান গাওয়া, তাই না? আর নালে তো আমাদের খাটে বসে গাইতে হতো ঘরে। আর সেই জন্য শ্রোতাদের অনুরোধ থাকবেই, অনুরোধের আসর হতো তখন তো, তাই না? আর কোন কোন গান এখন গাইবো যারা আমরা একেবারে আমরা বাংলাদেশ থেকে এসছি এখানে, হ্যাঁ অনেকেই, কিন্তু মনটা পড়ে রয়েছে ওপারে। এপারে আছি যদিও কেউ, তো মনটা ওপারে আছে। এই গানটা গেয়েছি আমি 85 সালে। গানটা সুর করেছিল মানস কুমার। তখন প্রথম দিকের গান, যে গানগুলো মরেছে কিনা সেটা দেখার, কিন্তু মরেনি, এখনো গাই আমি।
এই বাংলাতে বসত আমার, ওই বাংলাতে ঘর, আজ ডাকে সোনারে সে গাঁও পদ্মা নদীর চর। আজ ডাকে সোনারে সে গাঁও পদ্মা নদীর চর। আমার দেহ খাঁচাই পাড়ে মন পাখিও পাড়ে, দেহ খাঁচাই পাড়ে মন পাখিও পাড়ে। কোন দোষে করিলি রে বিধি আমায় দেশান্তর। আজ ডাকি সোনারে সে গাঁও পদ্মা নদীর চর। আজ ডাকে সোনারে সে গাঁও পদ্মা নদীর চর। ঢাকার সে জামদানি শাড়ি, সেই যে বাবুর হাট। বরিশালের বালাম চালি রে চট্টগ্রামের পাট। বরিশালের বালাম চালি রে চট্টগ্রামের পাট। ফরিদপুরের খেজুর গুড় মিঠা দুধের স্বর। আজ ডাকে সোনার সে গাঁও পদ্মা নদীর চর। আজ ডাকে সোনার সে গাঁও পদ্মা নদীর চর। আমার ছিল মাটির বাড়ি, গোলাই ক্ষেতের ধান। ছিল পাড়া পড়শি সবাই একই জানের প্রাণ। ছিল পাড়া পড়শি সবাই একই জানের প্রাণ। করিম চাচা রহিম মিয়া তোমরা কইলা পর। আজ ডাকে সোনার সে গাঁও পদ্মা নদীর চর। এই বাংলাতে বসত আমার, ওই বাংলাতে ঘর। আজ ডাকে সোনারে সে গাঁও পদ্মা নদীর চর। আজ ডাকে সোনারে সে গাঁও পদ্মা নদীর চর। আজ ডাকে সোনারে সে গাঁও পদ্মা নদীর চর। 1985 সালে লেখা। 1999 সালেও এক কবিতা লিখেছিলেন এই ওপার বাংলায় পার বাংলার বিচ্ছেদ। যে এক বন্ধু দেখা করতে এসছে বাংলাদেশ থেকে, তখন এপার বাংলায় যে মানুষটি চলেছেন তিনি বলছেন যে দুগালে বৃষ্টি নামে আজও দিন কিংবা রাতে, আবার এসো হবিবুর আমার মৃত্যুর আগে, বলে যেও মাটি মানুষ মেঘনার কথা। অর্থাৎ এই যে বাংলাদেশের শিকড় ছেড়ে চলে আসা যারা এসেছেন, তারা আজকে যদি গানটা শুনে থাকেন, আমি জানি এই মুহূর্তে তাদের দু গাল জলে ভাসছে, দু চোখ দিয়ে অজরে ধারা। কারণ এই যে একটা শিকড় ছেড়ে যাওয়ার কষ্ট, এ কষ্ট তারাই পেয়েছেন যারা দেশ ছেড়ে প্রবাসে রয়েছেন, যারা ওই
একটা জায়গা থেকে, জন্মের জায়গা থেকে ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে এসেছেন। এখন হয়তো তারা প্রতিষ্ঠিত, কিন্তু সেই ছিঁড়ে আসার কষ্ট, ছেঁড়ার যে একটা যন্ত্রণা, তা তারা প্রতিনিয়ত উপলব্ধি করেন। তো ওই যে বলেছিলাম না, স্বর্ণজিৎদাকে কেন অনুরোধ করতে বারণ করি, কারণ স্বর্ণজিৎদা যেটা শোনাবেন না সেটাতেই আমরা সমৃদ্ধ হব। তবে একটা প্রশ্ন আমি একটা করব আপনাকে, সেটা হয়তো আমি এত বছরে কোনোদিনও করিনি, কিন্তু আমার এখন মনে হয়েছে এটা জানার আমার দরকার, যে এই যে একটা ধারা মাটির গান, সেখানে লালনের গান একদম স্বতন্ত্র হয়ে উঠলো কি করে, যেটা লালন গীতি বলে পরিচিতি লাভ করলো? কারণ লালনের গান কিন্তু মিশে গেল না, তার যে দর্শন, সেই দর্শনটাই কি মূল কাজ করলো? লালন ছাড়া লোকসঙ্গীত হয় না। কারণ যারা সাধারণত বাউল গান, ফকিরের গান করে, তারা লালন ফকিরের গান গাইবেই। আর লালন একটা যেমন এত রকমভাবে গান লিখেছে, আর আশ্চর্য গান, যেন মনে হয় যেন যেমন কবিগুরুর গান, রবীন্দ্রসঙ্গীত যখন আমরা শুনি সবসময় মনে হয় নতুন, তাই না? মানে এটা সেই আলাদা একটা ফিলোসফি কাজ করেছে, একটা ফিলোসফি কাজ করেছে বলেই স্বতন্ত্রতা রাখতে পেরেছে, স্বাতন্ত্র্য হতে পেরেছে। আমার মনে হয় এটা আমাদের ভীষণ জানার দরকার ছিল। তো আবার একটু গান শুনি। হ্যাঁ, কি গান শোনাবেন এবারে? তো যা আগে ঘটেছে তা লালন, এখন যা ঘটছে তা লালন আগে বলেছে। আচ্ছা, আমরা একটু শুনে নেবো সেই গান। শোনার আগে একজন বন্ধু রয়েছেন, আমরা একটু কথা বলে নি। দাদা নমস্কার, কে রয়েছেন? আমি কালীপদ বিশ্বাস আউশগ্রাম থেকে বলছি। কোথা থেকে বলছেন? আউশগ্রাম, বর্ধমান। হ্যাঁ, বলুন বলুন। বলছি, গান তো অত্যন্ত ভালো গান হচ্ছে, বিশেষ করে আজকের দিনের শিল্পী আমার সকল স্বর্ণজিৎ শিল্পী মণ্ডল। আমার কাছে শ্রদ্ধা। আজকের শিল্পী তো খুব মনোভূত শিল্পী। দাদার কাছে একটা অনুরোধ ছিল আর কি গানের। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আপনার গান তো আমার অত্যন্ত ভালো লাগছে। হ্যাঁ আসছি। একটা অনুরোধ ছিল যে আজ তো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এই গানটা যদি একটু দয়া করে শোনাতেন। কোন গান আরেকবার বলুন? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সঙ্গে থাকুন, ধন্যবাদ। আগে সেই দিন কাটাইতাম। হ্যাঁ, না এটা এখনকার গান। সঙ্গে থাকুন। আমি জন্য বলেছিলাম না সঞ্জিত, আমি কেন বলেছি যে অনুরোধ নয়, কার গান কাকে অনুরোধ করা হচ্ছে আমাদের মাথায় থাকে না, সেই কারণেই বলেছি ছেড়ে দিন। সবাই সবটা তো জানি না আমরা, যে স্বর্ণজিৎ মণ্ডলের কি কি গান আছে। তো আবার এমন একটা গান আছে, এক্ষুনি পর দেখবেন সবাই অনুরোধ করছে যে বাউল লন্ডনে যাবে, বাউল পাউরুটি খাবে। হ্যাঁ 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 ওটা আমাদের খুব পছন্দের গান। ওটা তো ভালো, ওটা তো বিদেশে দুবার করে গাইতে হয়েছে। ওই গানটা আমাদের খুব পছন্দের। তো যাই বাউল লন্ডনে যাবে। একদম। এখন যে গানটা বললেন যে এখনকার ঘটনা, এখন যা আগে তৈরি হয়েছে তা এখন কাজে লাগছে, কি আশ্চর্য দেখুন। এখন আমরা সব থেকে পরিস্থিতির মধ্যে আছি, সকলের একটা খুবই অসুবিধার মধ্যে আমরা, কারেন্সি প্রবলেম, ডিমানিটাইজেশন, হ্যাঁ 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 চলছি, তাই না? আমি গেয়েছি 85 সালে। গানটা রতন সাহার লেখা ছিল, সুর আমার নিজেরই ছিল। শোনো বলি টাকার কথা, অমৃত সমান, এ কাহিনী যারা শোনে তারা ভাগ্যবান। টাকারে দুনিয়া, টাকারে জমানা, টাকারই নেশায় মানুষ হলো যে দিবানা। করো হে টাকার ভজনা, ও ভাই করো হে টাকার সাধনা। টাকারে দুনিয়া, টাকারে জমানা, টাকারই নেশায় মানুষ হলো যে দিবানা। করো হে টাকার ভজনা, ও ভাই করো হে টাকার সাধনা।
আতুরে টাকা সবই আতুরে টাকা, বিয়েতে টাকা, শ্মশানেও টাকা ছাড়া চিতা জ্বলে না। আতুরে টাকা, বিয়েতে টাকা, শ্মশানেও টাকা ছাড়া চিতা জ্বলে না। উঠতে গেলে টাকা, বসতে গেলে টাকা, উঠতে গেলে টাকা, বসতে গেলে টাকা, টাকার অভাবে বন্ধু বাঁচা তো যাবে না। করো হে টাকার ভজনা, ও ভাই করো হে টাকার সাধনা। যার টাকা সবই তার ফাঁকা, জীবনে ঘটেছে তার কত লাঞ্ছনা। নেই যার টাকা সবই তার ফাঁকা, জীবনে ঘটেছে তার কত লাঞ্ছনা। কেউ করে না গণ্য, কেউ করে না মান্য, কেউ করে না গণ্য, কেউ করে না মান্য। গরিবের ব্যথা জানি কেউ তো বোঝে না। করো হে টাকার ভজনা, ও ভাই করো হে টাকার সাধনা। করে সঞ্চয় সেই সুখী হয়, টাকার মতো বন্ধু তুমি কোথাও পাবে না। যে করে সঞ্চয় সেই সুখী হয়, টাকার মতো বন্ধু তুমি কোথাও পাবে না। টাকা হলো ইষ্ট নাম, টাকা হলো গোলক ধাম, টাকা হলো ইষ্ট নাম, টাকা হলো গোলক ধাম। টাকার অধিকার প্রেমে আনন্দে মজনা, করো হে টাকার ভজনা, ও ভাই করো হে টাকার সাধনা। টাকারে দুনিয়া, টাকারে জমানা, টাকারই নেশায় মানুষ হলো যে দিওয়ানা। করো হে টাকার ভজনা, ও ভাই করো হে টাকার ভজনা, ও ভাই করো হে টাকার সাধনা। এখন আমরা সবাই এই সাধনাই করছি, সকাল থেকে রাত আমাদের এই টাকারই গল্প, টাকারই সঞ্চয়। সঞ্চয় দরকার, কিন্তু যারা অন্যরকমভাবে সঞ্চয় করছেন তাদের এখন মনে হচ্ছে কেন করলাম। আর আমরা যারা ব্যাংকে টাকা রেখেছি তারা আশ্বস্ত, কিন্তু তারপরেও মনে হচ্ছে ব্যাংক থেকে নিজের টাকা নিজে তুলতে পারছি না। এই যে কী এক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কাটবে নিশ্চয়ই কাটবে, একটা সোনালি সকাল নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করে আছে, কিন্তু সেই রোদের আমেজটা আমরা পাবো তো, এই প্রশ্নটা আমার বড্ড বেশি রয়েছে। যাই হোক, কোনো রাজনীতির কচকচির মধ্যে ঢুকবো না, সহজ সরল জীবন আমাদের। আসছি বা কাজ করছি, দিনের শেষে বাড়ি ফিরছি, ডাল ভাত খাচ্ছি, নিশ্চিন্তে ঘুমাতে যাচ্ছি বিছনায়, ওটাই চাই আমরা সকলে। সকলে এই জীবনটা কিন্তু কামনা করি আমরা। আমি একটা প্রশ্ন এবার করবো দাদা আপনাকে, সনজিৎ দা। দীর্ঘদিন ধরে বহু মানুষকে তৈরি করেছেন, বহু ছাত্রছাত্রী আপনার কাছে গান শিখেছে, বহু মানুষ হয়তো তারা ভালো গান গাইছেন, তারা হয়তো মাটির গান শিখতে এসছেন। কি তাগিদ লক্ষ্য করেছেন মাটির গান শেখার? আপনারাও তো শিখেছেন, আর এখন যারা শিখছে কি তাগিদ লক্ষ্য করেছেন? এটা যেটা আগে বললাম, আমি বলছি এই সঙ্গীত মেলা আজকের উদ্বোধন হবে, বাংলা সঙ্গীত মেলা। তাহলে আমি এখান থেকে ওখানে যাব সোজা। তো যাই হোক, রবীন্দ্র সদনে উদ্বোধন হবে। তো আমি সেদিনকে অডিশন হচ্ছিল, প্রায় 100 জনের উপরে লোকসঙ্গীত ক্যান্ডিডেট। আগে দেখেছি পেয়েছি হয়তো
20-25, খুব জোর হায়েস্ট হলে 25 হয়েছে, কিন্তু এখন 100-র উপরে। তার মধ্যে মেয়েরা বেশি, মেয়েরা 90 জন, 10 জন ছেলে। তাহলে লোকসঙ্গীতের উপরে একটা কাজ চলছে। যাদেরকে পেলেন তাদেরকে কি রকম পেলেন? তৈরি পেলেন একদম? তৈরি তো সকলেই দৌড়ায়, কিন্তু ফার্স্ট হয় একজন। এটা তো সকলেই দৌড়াবার চেষ্টা করবে, দৌড়াবে, কিন্তু ফার্স্ট একজন হবে, সেকেন্ড একজন হবে, থার্ড একজন হবে, বাদ বাকি সব আউট হবে। কিন্তু তার মানে এই নয় তারাও ভালোই গায়, হয়তো 19, কেউ 20, কেউ 18 এরকম। বিষয় হচ্ছে যে ধরুন আপনার যখন 25 জনের মধ্যে থেকে বার করতেন 3 জন, সেটা অনেক সহজ ছিল। 100 জন থেকে 3 জনের বাছাটা খুব চাপ। হ্যাঁ, ওটা চাপ। যেমন আমাদের রেকর্ড করতে চাপ, আগে 2টো গান হতো, এখন তো 10টা 12টা, এখন তো আরও বেশি ইন্টারনেট রিলিজে। তো এবারে গানে যাই দাদা, আবার কি গান শোনাবেন এবারে? অবশ্য তার আগে টেলিফোনে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, গয়েশপুর থেকে সমীর দাস বলছি। সমীর দাস, গয়েশপুর, বলুন। হ্যাঁ টিভির আওয়াজ হ্যাঁ, দাদা, দাদা টিভির আওয়াজটা একটু কমিয়ে দিন দয়া করে। হ্যাঁ 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 বলুন। দিয়েছি বলুন। হ্যাঁ বলছি, সনজিৎ দাকে একটু লাইনটা দেবেন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার দাদা, হ্যাঁ নমস্কার। অনেকদিন পর কথা হচ্ছে। হ্যাঁ বলুন। যাই হোক, বলছি একটা গানের রিকোয়েস্ট আছে, সকালবেলা খুব সুন্দর গান ছিল, হচ্ছে আপনার সেই বনগা লোকাল। বনগা লোকাল কেন? বনগা লোকাল হঠাৎ এত ভালো কারণ লাগলো? আজকে বনগা লোকাল সপ্তাহে তো 6 দিন তুই আপনার ভিড় থাকে, আজকের উপর ফাঁকা আছে, সবাই বাড়িতে বসে শুনুক। হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই, সঙ্গে নিশ্চয়ই থাকুন, গাইব। সঙ্গে থাকুন। যাই গানে, আমরা বলেছিলাম গানে যাব। হ্যাঁ, তো আমি একদিন ওই পার্ক স্ট্রিট থেকে আসছি, তো বড় হোটেল থেকে বার হচ্ছি, পার্টি থেকে, একজন দেখি থালা হাতে করে বলছে, বাবু সারাদিন কিছু খায়নি, 2 পয়সা দিন। আমি ভাবছি যে এত বড় জায়গাতে আবার এরকম একবারে পুরো বেমানান। আর তখন আমার গানটা তৈরি, মুখটা এটা গেয়েছি আমি মনে হয় 90-এর দশকে বোধ হয়। হাই রে সাধের দুনিয়ায়, কেউ হাসি কেউ কাঁদে রে, দয়াল এমন নিঠুর খেলা, খেলো কোন সাধে রে। হাই রে সাধের দুনিয়ায়, কেউ হাসি কেউ কাঁদে রে, দয়াল এমন নিঠুর খেলা, খেলো কোন সাধে রে, দয়াল এমন নিঠুর খেলা, খেলো কোন সাধে রে। কেউ বা ঘুমায় পালঙ্কেতে, ঠিকানা তার রাত প্রাসাদ, পথি কারো ঘর বাড়ি হয়, বিছানা তার ফুটপাত। কেউ বা ঘুমায় পালঙ্কেতে, ঠিকানা তার রাত প্রাসাদ, পথি কারো ঘর বাড়ি হয়, বিছানা তার ফুটপাত। আলো আধার পাশাপাশি, দেখে চোখের জলে ভাসি, আলো আধার পাশাপাশি, দেখে চোখের জলে ভাসি, গড়লে কারো জীবন অভিশাপে, কারো আশীর্বাদে, দয়াল খেলো কোন সাধে। হাই রে সাধের দুনিয়ায়, কেউ হাসে কেউ কাঁদে রে, দয়াল এমন নিঠুর খেলা, খেলো কোন সাধে রে,
দয়াল এমন নিঠুর খেলা খেল কোন সাধে রে। অঙ্গে কারো বেনারসি গয়না কত রকম, লজ্জা ঢাকার পায়না কাপড় কারো বামা বোন। অঙ্গে কারো বেনারসি গয়না কত রকম, লজ্জা ঢাকার পায়না কাপড় কারো বামা বোন। কেউ বা দেখি খুশির নেশায় নোটের তোড়ায় বাইজি না চায়, কেউ বা দেখি খুশির নেশায় নোটের তোড়ায় বাইজি না চায়। গড়লে কারো জীবন অভিশাপে কারো আশীর্বাদে, দয়াল খেল কোন সাধে। হায়রে সাধের দুনিয়ায় কেউ হাসি কেউ কাঁদি রে, দয়াল এমন নিঠুর খেলা খেল কোন সাথে রে। দয়াল এমন নিঠুর খেলা খেল কোন সাথে রে। অতীব বাস্তব কথা, অতীব বাস্তব কথা। এই তো যা দেখা হয় তাই আঁকা হয়। একদম। আমাদের সঙ্গে আজকে রয়েছেন লোকগানের শিল্পী, বলবো আমি বলি মেঠো গানের শিল্পী, একেবারে মাটির সুর না, সনজিৎ দা, সনজিৎ মণ্ডল। সঙ্গে রয়েছেন অবশ্যই আমাদের যন্ত্রশিল্পীরা। প্রত্যেককেই স্বাগত জানিয়ে শুরু করি আবার এই পর্যায়ে। আমি না সনজিৎদার কাছে যখন করেছি প্রথম অনুরোধ করতাম, দাদা এই গানটা, এখন কিচ্ছু অনুরোধ করি না। বিগত 10 বছরে কোনো অনুরোধ করি না। যখন সনজিৎদা আসেন পাশে বসে চুপটি করে গান শুনি। আমি না মানে নিজেকে বেশি হলো অনেক না, আমার সঙ্গে ধরুন বিগত 10 বছরে প্রথম 5 বছরে আমি অনেক ভুল করেছি, দাদা এই গানটা শোনান, দাদা ওই গানটা শোনান। লাস্ট 10 বছরে আমি কোনো অনুরোধ করি না। কেন বলুন তো করি না, কারণ আমার মনে হয় কি ওই আমি নিজেকে ফিলিং করাই আর কি। বিভিন্ন সিলিন্ডার যখন ফাঁকা হয় তখন তাকে তো ফিল করাতে হয়। তো যখন ওই ক্লান্ত হয়ে পড়ি শহরের কেঠো সভ্যতায়, তখন সরজিতার মতো মানুষের পাশে বসে নিজেকে রিফিল করানো আর কি। রিফিলিংয়ের কাজটা আমরা করতে পারি এইভাবেই, এগোই গানে। এই সিটিভেন প্লাসে একবারে তখন সিটিভেন প্লাস ছিল না, সিটিভেন ছিল তখন থেকে, একবার প্রথম থেকে। আমার মনে হয় এখন আমরা যেখানে দাঁড়িয়ে, এখানে আপনি যেখানে বসে গান গাইছেন, এখানে আমাদের একটা মানে ওই চৌবাচ্চা মতো ছিল, সেখানে মাছ ছিল, সেখানে পাশে সেট হতো, সেই সেটে প্রচুর গান আছে আপনার, মানে সেই সময়। তারপরে দেখেন একটা বিশাল বড় বিল্ডিং হলো, এখন আমরা সেই বিল্ডিং এ বসে রয়েছি 3 তলাতে। তো আমাদের পরিবর্তন হয়েছে, অবয়বের পরিবর্তন হয়েছে, কিন্তু একটা কথা বলুন তো সনজিৎ দা, আন্তরিকতার পরিবর্তন হয়েছে? এইটা তো পরিবর্তন করা যাবে না। পরিবর্তন করা যাবে সেই রাম ভক্ত হনুমান, হ্যাঁ, বুকটা চিরে দেখাতে গেলেই শেষ। হ্যাঁ একদম। যাই গানে এবারে, যাই হোক। তো আর একটা গান, এই গানটা দেখো হাঁটে জলে পুঁটি ছড়ছড় করে চলে, এই চটকা অঙ্গের গান হয় এটা। এটাও গেয়েছি 85 সালে। তো আমার মনে হয় একটা অ্যালবামের গান গাইলে একটা অনুষ্ঠান হয়, হ্যাঁ, আর তাই চাই আমি আর কত বাদবাকি গান শুনবেন না, নতুন গান। হ্যাঁ, তো যাই হোক, ও ভাই দেখো হাঁটু জলে
কুটি ছড়ছড় কইরা চলে, দেখো বোঙালে রইছা, দেখো মাগুরি রইছা, কাদা যতই খোলাও না বেশি নড়ে চড়ে না। ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। রাজি কইরা ফটর ফটর করে, ঝনর ঝনর বাজায় নতুন পয়সা গইলে পরে। আহারে আহারে, দুই পাতায় রাজি কইরা ফটর ফটর করে, ঝনর ঝনর বাজায় নতুন পয়সা গইলে পরে। আহারে আহারে, বুদ্ধি ছুড়ে দে মাকে যে পা পড়ে না। ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। খোলায় মরি চড়বড় চড়বড় একটু পরে চুপ, কোন সাহসে নুনের পুতুল সাগরে দেয় ডুব। হাইরে হাই হাইরে হাই হাইরে হাই, খোলায় মরি চড়বড় চড়বড় একটু পরে চুপ, কোন সাহসে নুনের পুতুল সাগরে দেয় ডুব। হাইরে হাই হাইরে হাই হাইরে হাই, ফল পাকিলে ঘরে মিঠা ডাইরের মজা তলে, তিন মাথার বুদ্ধি নিয়ে জ্ঞানী লোকে বলে। আহারে আহারে, ফল পাকিলে ঘরে মিঠা ডাইলের মজা তলে, তিন মাথার বুদ্ধি নিয়ে জ্ঞানী লোকে বলে। আহারে আহারে, আগুনে না পড়লে সোনার খাদ মরে না। ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। ও ভাই দেখো হাঁটু জলে, কুটি ছড়ছড় কইরা চলে, দেখো বোহালে রইছা, দেখো মাগুরি রইছা, কাদা যতই ঘোলাও না বেশি নড়ে চড়ে না। ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। সেই ইংরেজি প্রবাদ এমটি ভেসেলস সাউন্ডস মাচ, তো সেই ইংরেজি প্রবাদকে বাংলায় একটা ভার্সনের গান। এবারে বলি নতুন কি কাজ হচ্ছে সনজিৎ দা? নতুন নতুন তো সর্বসময় নতুন। মানুষ শিল্পী কোনোদিন বুড়ো হবে না, এই সবসময় নতুন। হ্যাঁ, কারণ নতুন না হলে তো চলবে না। না, কিন্তু আমার মনে হয় কি জানেন তো, নতুন হোক পুরনোকে ধরে, মানে একেবারে ঠিক, পুরনোকে ছেড়ে নয়, না পুরনোকে ধরে নতুনের পথ চলা। কারণ দেখবেন আমরা যখন কোনো রচনা লিখি, সেই রচনা লিখতে গেলে প্রথম লাইনের সঙ্গে শেষ লাইনের মিল থাকতে হয়, কিন্তু মাঝখানে কি দাড়ি পড়ে না, কমা পড়ে, সেমিকোলন পড়ে, দাড়িও পড়ে। কিন্তু দাড়ি পড়ার পরে নতুন যে শব্দটা আমি লেখা শুরু করি বা আমরা লেখা শুরু করি, সেটা কিন্তু প্রথম শব্দের থেকে বাদ দিয়ে নয়, তাকে বাইরে গিয়ে নয়, তাহলে কিন্তু রচনাটাই তৈরি হবে না। কারণ জীবনটাও তো একটা রচনা, তাই পুরনোকে ছেড়ে কিন্তু নয়, নতুনকে নিতে হবে পুরনোকে ধরে। যেটা যারা করতে পারেন, এই কাজটা যারা করতে পারেন, তারাই কিন্তু জীবনে কৃতিত্ব পান, কৃতি হন, তারাই সফল হন। আর যারা করতে পারেন না, যারা নতুনকে নতুনভাবে দেখতে চান,
তারা জীবনে হুমড়ি খেয়ে পড়েন। সাময়িক হয়তো এগোতে পারেন, কিন্তু কোথাও না কোথাও হোঁচট তারা খাবেনই, এবং সেই হোঁচট খেয়ে আর উঠবেন না। এটা বাস্তব কথা, এটা হ্যাঁ। পৃথিবীর সত্যি এটাই বলে। আর নিশ্চয়ই। আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই ফোন করতে থাকুন, অনুরোধ নিশ্চয়ই করবেন। তবে সনজিৎ মণ্ডলের গানের মধ্যে যদি অনুরোধটা থাকে তাহলে সনজিতার পক্ষে সুবিধা হয়, কারণ আপনারা যদি এখন অন্য কারোর গান সনজিৎ থেকে গাইতে পারেন, সেটা সনজিৎটা গাইবেন না। কেন গাইবেন না জানেন তো? কোনোদিন গানই নি মানুষটা, নিজের গানই গেয়েছেন, দীর্ঘদিন ধরে নিজের গান উনি এভাবে গেয়েছেন। আর আপনাদেরকে বলবো, যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা ফোন করুন, যে ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেই ফোন নাম্বারে ফোন করবেন। এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, যে আমরা বাংলা মাটির গান শুনছি, লোকগান শুনছি, সেই লোকগানের কথাতে অবশ্যই আমাদের আসতে হবে। আমরা না একটা কথা এখানে আপনাদেরকে বলবো, যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের ভালো লাগার জায়গাটা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, এবং আমাদের প্রবাসে যারা রয়েছেন তাদের ফোন পেলেও কিন্তু আমাদের ভালো লাগবে। আর আপনারা এইভাবেই এগোন, চেষ্টা করতে থাকুন ফোনে। আর সনজিতার গান আমরা শুনবো এবার। দাদা, এবার কোন গান শুনবো? তো এবারে তার আগে একজন বন্ধু এসেই গেছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি ফুলিয়া থেকে মহল বলছি। বলুন, ফুলিয়া থেকে ফোন করছেন, বলুন। বলছিলাম একটা আমার গান শোনার আছে সনজিৎদার কাছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। ওই কি বলে, অনেক পুরনো গান, হ্যাঁ, ওগো দয়াময় দিলে দুনয়। অগদয়ময় দিও দুনয়ন। হ্যাঁ, 92 সালে গিয়েছে, 92। সঙ্গে থাকুন দাদা, শোনাবেন গান। গাইব, নিশ্চয়ই গাইব। আমরা এগোই দাদা গানে। এবার কোন গানটা আপনি ভেবে রেখেছিলেন এখন গাইবেন? এখন অন্য গানে একটা ভেবে রেখেছি। সেটাই শুনবো। আর আপনাদেরকে বলি, আপনারা ফোন করতে থাকুন। তবে ওই যে আমি যেটা বললাম, এই যে দাদা যিনি এখন ফোন করলেন ফুলিয়া থেকে, সনজিতের গানের অনুরোধ করলেন, অন্য গানের নয়। এগোই। এবারে পুরোনো গান গাচ্ছি। পুরোনো গান একেবারে 87 সালের। মানে ফোক তো মেসেজ দেয়, তাই না? আর সাধারণত আমরা আগেকার গানও গাইব জানি, যেটা আঞ্চলিক গান বলে। আর এগুলো এখন আর নতুন করে যদি 25 বছর 30 বছর চলছে, তাহলে সে একটা লোকসঙ্গীতই হয়ে গেছে। কারণ নাহলে তো চলবে না। লোকের মুখে মুখে এখনও যা লুপ্ত হয়ে গেছে আবার উঠে জেগে উঠছে। হ্যাঁ, এই গানটা আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। যতই লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি। বড় সুখী আছি তাই, সুখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। বলে না সে ও গো, হ্যাঁ গো, ডাকে ধরে নাম। জামকে যদি আম বলে সে, আমিও বলি আম। বলে না সে ও গো, হ্যাঁ গো, ডাকে ধরে নাম। জামকে যদি আম বলে সে, আমিও বলি আম। আর গিন্নির বলে সর্দি কাশি, গিন্নির বলে সর্দি কাশি। আমি নিজে ওষুধ খাই, আমি ওষুধ খাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। আমার
ভালো চাকরি করে মোটা মাইনে পায়, এ সংসার কর্তা হয়ে হুকুম সে চালায়। বোঝে ভালো চাকরি করে মোটা মাইনে পায়, এ সংসারের কর্তা হয়ে হুকুম সে চালায়। দাসীবাদীর মতোই খাটে আমারই মা বোন, বাপরা যেন বুড়ো চাকর, ভাই হলো দুশ্মন। দাসীবাদীর মতোই খাটে আমারই মা বোন, বাপরা যেন বুড়ো চাকর, ভাই হলো দুশ্মন। আর গিন্নি আমার পরম গুরু, গিন্নি আমার পরম গুরু, সেবা করি শান্তি পাই, আমি শান্তি পাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। যতই লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই, সুখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। এই গানটার মধ্যেও কিন্তু একটা মেসেজ। কি মেসেজ? আজকের যুগের মেসেজ। আজকেও কিন্তু মাকে মেরে ছেলে রাস্তায় বার করে দিচ্ছে, ছেলের বউ বাড়ি থেকে, বৃদ্ধ মাকে। আজকের দিনেও বৃদ্ধাবাসে মাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেদিনকে একটি রেডিওতে, একটি FM রেডিওতে একটি গল্প শুনছিলাম। একজন আর যে গল্পটি বলছে যে একদিনকে মানে বাড়িতে থাকেন মা, ছেলের বউ এবং তাদের ছোট্ট বাচ্চা। তো তারা ঘুরতে যাবেন, কোথাও একটু যাবে হোটেলে খেতে। তো কি করবেন, ছেলে মাকে বলছে, মানে ছেলের বউ নাতি যার, সেই ঠাকুমাকে, নাতি দেখছে যে ঠাকুমাকে বাবা বলছে যে সামনে মন্দিরে লঙ্গরখানা দিয়েছে, তুমি সেখানে খেতে চলে যাও, আজকে তো আমরা বাড়িতে খাবো না, আজকে বাড়িতে রান্না হবে না। তখন মা বললেন যে ও তোরা বাইরে যাবি, তা তুমি আমি একটু ফুটিয়ে নিতাম। তখন ছেলের বউ বললো না না না, আপনি বাইরে যাবেন, আপনার কিছু করতে হবে না। কেন করবেন? সামনের মন্দিরে তো লঙ্গরখানাতে খাবার দেওয়ার হচ্ছে, ওখানে চলে যাবেন। তো মা আর কি করবেন, ছেলের বউয়ের কাছে তো তার ছেলের বউ যা বলবে সেটা শুনতে হবে। তো তিনি মন্দিরের জন্য রওনা হলেন, ছেলের বউ বাচ্চাটিকে নিয়ে গাড়িতে উঠলো। তো গাড়িতে যেতে যেতে ছোট্ট বাচ্চাটি বলছে তার বাবাকে এবং মাকে স্পেশালি, আচ্ছা মা জানো তো আমি যখন বড় হব আমার বাড়ির কাছাকাছি একটা মন্দির দেখব। তখন মা বললেন কেন মন্দিরের সামনে বাড়ি করবে? কেন না, মন্দিরের সামনে বাড়ি করব কেননা ঠাম্মাকে তো অনেকটা দূরে গিয়ে মন্দিরে যেতে হলো, আমি যখন বড় হব তুমি যখন মন্দিরের লঙ্গরখানায় খেতে যাবে তখন যেন তোমাকে অল্প হাঁটতে হয়, তোমার যেন কষ্ট না হয়। এটা একটা মেসেজ, এটা দরকার। এই গানটাও একটা মেসেজ, এটাও দরকার। কটু কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু কি জানেন তো, সমাজের চারপাশটা যখন দেখি আমার কোথাও যেন মনে হয় যে আমাদের মনুষ্যত্ব বোধটা হারিয়ে যাচ্ছে। আর সেখানে এই মেঠো গান, মেঠো সুর আমাদের মধ্যে ওই মাটির টানটা তৈরি করবে, তো তখন দেখবেন ওই বোধটাও আমাদের কোথাও ফিরে আসবে। চলে যাই সনজিৎদা গানে। তো যেমন গান তেমন সুর একেবারে। আর এখন যে তনুশ্রী যে কথাগুলো বললে, আমি একটা গান গাই, গত বছরের আগের বছরের গানটা গেয়েছি। কেন বললাম জানেন তো সনজিৎ, আমার নিজের দুটি সন্তান, দুটি ছেলে, আমি কিন্তু ভয় পাই না। কেন ভয় পাই না? আমি আতঙ্কিত হই না যে আগামী দিনটাকে আমার এরকম দিন হবে। আমার একটা টেনাসিটি হচ্ছে যা হবে দেখা যাবে। আর আমার মনে হয় যদি আমি সত্যি সঠিক সংস্কার দিয়ে থাকি, অন্তত এই ব্যবহার আমি পাবো না, এটা আমার একটা বিশ্বাস। আমি জানি না সেই বিশ্বাসের আঘাতও আসতে পারে, কিন্তু দেখা যাক না। মানুষ তো স্বপ্ন দেখে। বিশ্বাসীদের ঘরে বেশি আঘাত আসে। কারণ ঈশ্বর বলেন যে করে আমার আশ তারে আমি করি সর্বনাশ। আমরা প্রবাদ কথাতে পাই, যে করে আমার আশ তার আমি করি সর্বনাশ, তারপরেও যে করে আমার আশ আমি হই তার দাসের দাস। তো আমি তো ওইভাবে ভাবি না, মানে সেদিনকে ভবা পাগলার একটা বাণী যে তুমি যদি তাকে সার্ভেন্ট হয়ে সার্ভিস দাও, তিনিও তোমাকে সার্ভেন্ট হয়ে সার্ভিস দেবেন।
এটা কিন্তু ভবা পাগলা হ্যাঁ, বলেছেন। নিশ্চয়ই। তুমি তাকে সার্ভেন্ট হয়ে সার্ভিস দাও, হ্যাঁ। তিনিও তোমাকে সার্ভেন্ট হয়ে সার্ভিস দেবেন। তোমার খালি তার প্রতি সাবমিশন থাকতে হবে, সম্পূর্ণ বিশ্বাস করে তুমি ডুবে যাও তার মধ্যে। দেখো না, তুমি তাকে সারেন্ডার করে দাও, তাকে তুমি নিজেকে সারেন্ডার করো, তিনি তোমাকে সার্ভেন্ট হয়ে সার্ভিস দেবেন। এই হচ্ছে ভবা পাগলার কথা। হ্যাঁ হ্যাঁ, যেমন যীশু খ্রিস্টর ক্রুশ, ক্রুশ কালভেরি ক্রুশ, পাপের ক্রুশ। যে আমার যে অধিক কিছু পেতে চায় তাহলে আমার ক্রুশ বহন করুক, অর্থাৎ দুঃখ কষ্ট নানান রকম যন্ত্রণা সংসারে, এইটাই হচ্ছে সব ভয়ঙ্কর ক্রুশ। ধর্মে তো একটা কথা না, ক্রুশ। শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে। হ্যাঁ, এইটাই তো কথা, শরণাগত নিশ্চয়। দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে। তো এখন আমরা গানে যাব একটা। যাই হোক, এখনকার যুগের একেবারে গানটা, কেন সুরটা এটা আমি বলবো না, লোক সঙ্গীত, কিন্তু কথাগুলো একেবারে আমি একটা বাংলা কথায় দুটো ইংরাজি বলি, আমি একটা বাংলা কথায় দুটো ইংরাজি বলি, বাংলা বলতে লজ্জা পাই রে আমি বাঙালি, ছেলে ফেলে করে বাংলাতে গর্ব করে যে বলি, মাকে মামি বলতে শেখায় আমি বাঙালি, আমি আজকের বাঙালি, আমি মডার্ন বাঙালি, আমি আজকের বাঙালি, আমি মডার্ন বাঙালি। কোথায় গেল চিড়ে গুড় তেল মাখা মুড়ি, চিকেন রোল চাউমিন এখন ভিড় যে পুরোপুরি, কোথায় গেল চিড়ে গুড় তেল মাখা মুড়ি, চিকেন রোল চাউমিন এখন ভিড় যে পুরোপুরি, আর পিঠে পায়েস করবে কে সেই মা ঠাকুর মানে, যে পিঠে পায়েস করবে কে সেই মা ঠাকুর মানে, যে রান্নাঘরে কে সারা দিন মাখে তেল কালি, আমি আজকের বাঙালি, আমি মডার্ন বাঙালি, আমি আজকের বাঙালি, আমি মডার্ন বাঙালি। বিয়ের ধুতি আলমারিতে আছে পাট করা, বাইরে ফুল প্যান্ট ঘরে দেখি বাড়মুডা যে পরা, কি তাই না? বিয়ের ধুতি আলমারিতে আছে পাট করা, বাইরে ফুল প্যান্ট ঘরে দেখি বাড়মুডা যে পরা, আর ছেলে পরে কানে দুল পনি তেলের লম্বা চুল, ছেলে পরে কানে দুল পনি তেলের লম্বা চুল, স্টাইল করতে নতুন প্যান্টে লাগাই রে তালি, আমি আজকের বাঙালি, আমি মডার্ন বাঙালি, আমি আজকের বাঙালি, আমি মডার্ন বাঙালি। বদলে বদলে গেছে সেই বাঙালিয়ানা, পদবী ছাড়া বাঙালিকে আর যাবে না চেনা, কি তাই না দাদা? দিন বদলে বদলে গেছে সেই বাঙালিয়ানা, পদবী ছাড়া বাঙালিকে আর যাবে না চেনা,
আহা দুর্গা পুজোয় যেমন ঢাক, বাঙালি বাঙালি থাক। দুর্গা পুজোয় যেমন ঢাক, বাঙালি বাঙালি থাক। বাগানটা তো একই থাকে, বদলে যায় মালি। আমি আজকের বাঙালি, আমি মডার্ন বাঙালি। আমি একটা বাংলা কথায় দুটো ইংরাজি বলি। বাংলা বলতে লজ্জা পাই রে, আমি বাঙালি। আমি আজকের বাঙালি, আমি মডার্ন বাঙালি। আমি আজকের বাঙালি, আমি মডার্ন বাঙালি। আমি আজকের বাঙালি, আমি মডার্ন বাঙালি। সকালের জলখাবারে যদি পাওয়া যায় মুড়ির সঙ্গে একটু নারকেল কোড়া দিয়ে একটু খেজুরের গুড়, ভাবুন তো সেই জলখাবার মুখে জল, জিভে জল এনে দেয়। তারপর দুপুরে যদি একটু চুনো মাছের ঝোল, একটু ডাল, একটু পোস্তর বড়া, একটু সর্ষে ফুলের বড়া হয়, তাহলে নেহাত মন্দ হয় না। আর রাত্রিবেলায় রুটির সঙ্গে ঝোলা গুড়, এ খাবার সত্যি তো আমরা ভুলে গেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, মানে সরজিৎদার গান শুনে আমার ঠিক এই মেনুগুলোই পরপর মনে পড়লো। এমনটা নয় যে সত্যি সত্যি ছোটোবেলাটা আমার খুব গ্রামে কেটেছে, তা তো নয়, একদম কলকাতা শহরের বুকে কেটেছে। কিন্তু গ্রাম আমাকে কোথাও যেন ভীষণভাবে টানে। এবং এই মুহূর্তেও আমি বিগত প্রায় 10 দিন ধরে আমাকে খুব শান্তিনিকেতন টানছে। আমি জানি না কেন, মনে হচ্ছে ছুটে চলে যাই এবং এইখানে সেখানে গিয়ে একটু গান শুনে আসি। কারণ আমার মনে হয় যে মাটির কাছাকাছি বসে মাটির গান শোনার একটা আলাদা আমেজ রয়েছে। সনজিৎ দা, তবে আপনার পাশে বসে সেই আমেজটা আমরা অনেকটা, মানে কী বলবো, লুটে পুটে নিচ্ছি আর কি। আমরা সকলে মিলে এখানে স্টুডিওতে যারা রয়েছি, পিসিআর রুম থেকে শুরু করে প্রত্যেকে বেশ একদম আমেজটাকে এক করে গায়ে মেখে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, আমি আমাদের যিনি শব্দের ব্যাপারটা দেখভাল করেন, তার মাথা নাড়া দেখে বোঝা যাচ্ছে যে এখনকার প্রজন্ম কিন্তু তারও গান ভীষণ পছন্দ হয়েছে। তো যাই, আমরা গানে যাই। সময়ের সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, নাহলে তো চলা যাবে না। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন? কে বলছেন? কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে পুরোহিত ঘোষ। আচ্ছা বলুন, পূর্ব মেদিনীপুর থেকে বলুন। বলছি খুব অনুষ্ঠান ভালো হচ্ছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, রামকৃষ্ণ বলে গেল মাটি টাকা, টাকা মাটি, বুঝেছেন? হ্যাঁ, আজকে রামকৃষ্ণ মতো লোককে মনে পড়ছে, বা বিবেকানন্দ মতো মানুষকে আমরা চাইছি, আজকে তাদের কথা মনে পড়ছে। আজকে তাদের দিন, কিন্তু প্রোগ্রাম খুব সুন্দর লাগছে। টাকা মাটি, মাটি টাকা, এই যে সঞ্জিত বাবুর যে গান মুগ্ধ করে দিচ্ছে একদম একদম। তাই ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটা জিনিস খুব অনুভব করি, সনজিৎ দাকে দেখে আরও বেশি করে আমাদের এই উপলব্ধিটা হয় যে যত মাটির কাছাকাছি থাকবেন তত দিন থাকবেন আপনি মনের মণিকোঠায় মানুষের, এবং ততদিন আপনি মেরুদণ্ড সোজা করে থাকতে পারবেন। যত মাটির থেকে উপরে উঠতে থাকবেন তত মেরুদণ্ড বেঁকতে থাকবে। সনজিৎদা যেভাবে রয়েছেন একদম প্রথম দিন থেকে মাটির মধ্যেই আছেন, যার জন্য কিন্তু তার মেরুদণ্ডটা সোজা রয়েছে। আমরা চলে যাই সনজিৎদা পরের গানে। হ্যাঁ, কিন্তু আমি মাটিতে ছিলাম না। আমি 10 বছর বয়স থেকে কলকাতায়, একেবারে শহরে। কিন্তু ওই মাটিতেই আপনি আছেন। আপনি শহরে থাকলেও আপনার মনটা একদম, মানে ওই যে সনজিৎ মণ্ডল বিশাল খ্যাতি পেয়ে গেল, শিল্পী সনজিৎ মণ্ডল, কিন্তু তাই বলে মাটির থেকে পা আপনার ওঠেনি, হালকা হননি, মাটিতেই রেখেছেন। মানে মাধ্যাকর্ষণ শক্তিটাকে অস্বীকার করেনি বা ভারসাম্যটাকে বজায় রেখেছেন। এর জন্য কিন্তু দাদা এখনও একই রকম গান গাইছেন, একই রকম রয়েছেন। এটাই তো দরকার। গলাটা এতটুকু পরিবর্তন হয়নি এতগুলো বছর ধরে গানের জগতে। 30 বছর পার করে দিয়েছেন তো, 40। সঙ্গীত জীবন প্রায় 76 সাল থেকে যে গান করছি, রেকর্ডিং করছি প্রায় তো 35 হয়ে গেল। ওরে বাবা, প্রায় 40। হ্যাঁ, প্রায় 40। আমরা গান শুনি। এরপরে না আমরা 50-এর সেলিব্রেশন করব, মানে 50 বছর সনজিৎ মণ্ডলের 50 বছরের সঙ্গীত জীবন। এটা আমি ভীষণভাবে, আমি আগামী দিনটা দেখছি আর কি। তো সনজিৎ দা, হ্যাঁ, তো সেই জন্য আমি যেমন এই ধরনের গান গেয়েছি, এবং যা অথেন্টিক গান, যা আগেকার পুরাতনকে, এই যে তুমি বললে না যে পুরাতনকে ধরে নতুন এগিয়ে এগিয়ে যাওয়া,
একেবারে বাস্তব, কারণ পুরাতন যদি না ধরি তাহলে নতুনের সঙ্গে আগাতে পারবো না। একদম। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার তনুশ্রীদি। হ্যাঁ বলুন। বিমল চট্টোপাধ্যায়, হাপিনা মুর্শিদাবাদ। বলুন। সঞ্জিত বাবুকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং প্রণাম জানাচ্ছি এই কারণে, কারণ শিল্পী ধর্ম জাত পাত বলে কিছু হয় না। না, যে গানটা কিছুক্ষণ আগে শোনালেন যে আমরা বাঙালি, হ্যাঁ সত্যি আমাদের বাংলার যা পরিস্থিতি, যা অবক্ষয়, হ্যাঁ তাতে আমাদের বাংলাকে লজ্জা পাওয়া উচিত। হ্যাঁ সত্যি আপনার মানে কি বলবো, একখানা গান আমি শুনতে চাইছি আপনার কাছ থেকে। সেটা হচ্ছে কি, বর্তমানে শিশু পাচার থেকে শুরু করে সমাজের যে ধ্বংস, যে লীলা চলছে, সেই লীলার প্রেক্ষিতে আজ পর্যন্ত যে রাবণ রাজা মরেছে, এখনো তো রাবণ রাজা মরেনি। না না, ও তো মরবে না, এখন মরছে না, তার কারণ আমি আপনার কণ্ঠে ওই গানটা আরেকবার শুনতে চাই, যদি আপনার পক্ষে সম্ভব হয়। কে বলেছে রাবণ রাজা মরেছে? নিশ্চয় এখনই এই গানটা শুনিয়ে একটু দেবো, শোনাবেন দয়া করে? সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। এখনই শোনাবো, কারণ এই গানটাই ভেবেছিলেন আপনি? হ্যাঁ এখনই শোনাবো। কেমন? এই গানটা সুর করেছিল চন্দ্রকান্ত নন্দী, লিখেছিল রতন সাহা। অনুরোধ করলেন মুর্শিদাবাদ থেকে, তো 87 সালে গিয়েছি। তাহলে এখনো ওনার মনে আছে, তাই না? তাহলে এখন লোকসঙ্গীতে পরিণত হয়েছে। কে বলেছে রাবণ রাজা মরেছে? কে বলেছে রাবণ রাজা মরেছে? কৃষ্ণ নাকি বধ করেছে কংস? কৃষ্ণ নাকি বধ করেছে কংস? অসুরেরা বেঁচে আছে হায় রে, আজ ওরা হয়নি ধনির বংশ। কে বলেছে রাবণ রাজা মরেছে? কে বলেছে রাবণ রাজা মরেছে? ছদ্মবেশী মহিষাসুর দাপিয়ে বেড়ায় দেশটা, যত শুভ কাজকে শুধু পণ্ড করার চেষ্টা। ছদ্মবেশী মহিষাসুর দাপিয়ে বেড়ায় দেশটা, যত শুভ কাজকে শুধু পণ্ড করার চেষ্টা। কোথায় দুর্গা ভগবতী কে দূর করে দুর্গতি? কোথায় দুর্গা ভগবতী কে দূর করে দুর্গতি? কলিযুগের দুঃশাসন, কলিযুগের দুঃশাসন আজকে একাই 100। আজ ওরা হয়নি ধনির বংশ। কে বলেছে রাবণ রাজা মরেছে? কে বলেছে রাবণ রাজা মরেছে?
মানুষের ভাগ্য নিয়ে শকুনেরা খেলে পাশা, আজও আছে সে মন্থরা বিভীষণ সর্বনাশা। শত্রুকে যে বন্ধুকে যে যায় না বোঝা ভাই রে, ভিতরে যে বিষের ছুরি হাসি মুখটা বাইরে। শত্রুকে যে বন্ধুকে যে যায় না বোঝা ভাই রে, ভিতরে যে বিষের ছুরি হাসি মুখটা বাইরে। জাতপাত ধর্ম নিয়ে মন যেন না দেয় বিষিয়ে, জাতপাত ধর্ম নিয়ে মন যেন না দেয় বিষিয়ে। একতার মন্ত্র দিয়ে, একতার মন্ত্র দিয়ে করব ওদের ধ্বংস। আজোরা হয়নি তো নির্বংশ। কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে রাবণ রাজা মরেছে। বাস্তব কথা, এখনকার গান হয়ে উঠেছে এটা, আবার আবার নতুন করে এখনকার গান। হ্যাঁ, আবার গানেই থাকি সনজিৎ দা, অন্য কথা বলছি না, আর গান শুনি একেবারে। আমি তো কথা বলতে ভালো পারি না, কিন্তু গান একটু দ্রুপ গাইতে পারি, তাই না? পরের গানে যাব, তবে তার আগে আপনাদের বলি, আপনারা রয়েছেন, সনজিৎ দাও রয়েছেন, আপনাদের অনুরোধ আপনারা করতে থাকুন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি সিটিভেন ক্লাসে কথা বলছি। কে বলছেন? আমি তাপস মাইতি বলছি, হাওড়া বলরামপুরা থেকে। বলুন বলুন। হ্যাঁ বলছি দিদি, আমার অনুষ্ঠান তো সুন্দর লাগছে। আমি ধন্যবাদ। সনজিৎদের কাছে একটা গান শুনতে চাই, আমি সনজিৎদের খুব ভক্ত আর কি। বলুন। তো সনজিৎদের এক দুটো গান আমি বলছি, একটা হচ্ছে শত জনমের কত সাধনা, আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। এই দুটো গানের মধ্যে যদি একটা গান হয় দাদা, দিদি খুব ভালো হয়। আচ্ছা, ধীরে ধীরে তো অনেক গান গেয়ে ফেললাম। দাদা ভালো আছেন? হ্যাঁ নিশ্চয় ভালো আছি, আপনি ভালো আছেন দাদা? নিশ্চয়? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি দাদা। ধন্যবাদ, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। হ্যাঁ সনজিৎদা বলছিলেন না যে গান কি সত্যি সত্যি নতুন করে মানুষ শুনছে, মানুষ শুনছে ভালো গান, মানুষ শোনে, হ্যাঁ, এবং নিশ্চয়ই। ভালো গান মানুষ মনেও রাখে। হ্যাঁ হ্যাঁ একেবারে। এবার একটু লালনের গান শুনবো, হ্যাঁ, ইচ্ছা করছে শুনতে আমার। লালন ছাড়া তো হয় না। হ্যাঁ, লালন মানে জীবন দর্শন, জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অনুভূতি তিনি ব্যাখ্যা করে গেছেন। লালনের গান আমি আমার সুর করা আছে। যদি এটা আমি গেয়েছি আগে অনেকবার। হ্যাঁ, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এটা কিন্তু একটু বিতর্কিত আছে। লালনের গান কিনা অনেকেই প্রশ্ন করেন যে এই গানটা লালনের নয় বলে, আবার অনেকে বলেন না লালন শাহই লিখেছেন। তো আমরা এই গানটা শুনতে পারি, গানটা ভীষণ সত্যি কথা, গানটা ভীষণ সত্যি কথা। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। হ্যাঁ, গাইতে কোনো অসুবিধে নেই, কারণ বড়দের পথ চলা দেখে ছোটরা শেখে, তাই না? ওই যে পুরাতন দেখে নতুন আগেই যাওয়া, তাহলে ওটাই গাই লালনের। হ্যাঁ, ওটা আমি সোনার মানুষ অ্যালবামে গিয়েছি, 10টা গানের ভিডিও অ্যালবাম ছিল। যখন মনের মানুষ হয়নি তখন সোনার মানুষ ভিডিও অ্যালবাম ছিল, এটা 95 সালে। কত ওই গানটা আমি গেয়েছি। এই দর্শনটা কিন্তু লালনের, এই গানের যে দর্শন, সেই দর্শনটা কিন্তু লালন শাহের ভাবনার সঙ্গে ভীষণভাবে মিলে যায়। হ্যাঁ,
এটা যেমন আমরা এই বিতর্কিত কিরমভাবে যে সূর্য চাঁদে যখন গ্রহণ লাগে তখন দেখা যায় চাঁদটাকে সূর্য খেয়ে ফেলছে আস্তে আস্তে। আমরা স্ক্রিনে দেখি, টিভিতে দেখতে পাই, কিন্তু আমরা দেখি আর বলে বিশেষজ্ঞরা বলে যে আপনারা খালি চোখে দেখবেন না, দেখলেই কিন্তু চোখ খারাপ হয়ে যাবার সম্ভাবনা থাকবে, বাস্তব। আর তাই আমরা স্ক্রিনে দেখি, তাই না? তেমনি এই গানটা স্ক্রিনে দেখার মতন। হ্যাঁ, ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক নাই গো, হায় হায় লোক আছে তার বাক নাই গো। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক নাই গো, হায় হায় লোক আছে তার বাক নাই গো। আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায়, কে দেয় গোসন ধাবাতি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো, হায় হায় ছেলে মরে মাকে ছুলে গো। আবার এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে তার হবে না
কিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারই তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এ অদ্ভুত একটা দর্শন, অদ্ভুত দর্শন চিন্তা। কিন্তু আমি না গানটা শুনতে শুনতে হঠাৎ করে দেখলাম যে মৃগাঙ্ক আজকে একটা ঢোল নিয়ে এসেছে। ঢোলটার আজকে দরকার আছে, তো ঢোলের একটা গান আমরা কিন্তু শুনবো। হ্যাঁ, ঢোলের তো হবেই। ঢোলের গান শুনি একটা, হ্যাঁ নিশ্চয়। ঢোলের ব্যবহারের গান। এই ঢোল, একতারা, হ্যাঁ, এগুলো তো অবলুপ্ত আমি হয়ে যাচ্ছে। আজকেরই যাব ওইদিকে, ওই বগুলা, হ্যাঁ, ওই আড়ংঘাটার দিকে দেখি দোতারা একতারা অনেক। হ্যাঁ, আমি তো কলকাতা শহরে খুঁজে পাই না। হ্যাঁ, বলছে আপনি একটা একতারা নিয়ে যান আমার কাছ থেকে। আর না না না, আমি পয়সা দিয়ে কিনবো। আর বাংলা ঢোল। হ্যাঁ, বলছে এই তো ওই একতারা আপনি আবার কোথায় পাঠিয়েছেন? আমাদের একতারার প্রচুর অর্ডার আসছে এখন, বাংলা ঢোলের প্রচুর অর্ডার আসছে। আমি তাই অনেক ধন্যবাদ। কারণ বাংলা ঢোলে অনেক গান গেয়েছি আমি, যেমন নাচো সুন্দরী, পান খাইও সুপারি খাইও জর্দা বেশি খাইও না, হ্যাঁ, এই বন্ধু আমার রসিয়া, শ্বশুর বাজাই ঢোল, হ্যাঁ, কত গান গেয়েছি এবং সব জনপ্রিয় গান। হ্যাঁ, লোকের মুখে মুখে। তা কোনটা হবে? যেটা আপনার ইচ্ছে সেটাই শুনবো আমরা, যা ইচ্ছে। বন্ধু আমার রসিয়া হবে? বা নাচো সুন্দরী, বন্ধু আমার রসিয়া হবে? হ্যাঁ, কোনটা? নাচো সুন্দরী? এখান থেকে রিকোয়েস্ট আসছে, কি অবস্থা! এ পাশ থেকে রিকোয়েস্ট। এফ 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 শার্প না, এফ শার্প না। বন্ধু আমারে রসিয়া, খাটের উপরে বসিয়া একখানা গান বানাইছে। বন্ধু আমারে রসিয়া, খাটের উপরে বসিয়া কি একখানে গান বানাইছে। তো তাহারা বাজাইয়া মানুষের মনে মজাইয়া, তো তাহারা বাজাইয়া মানুষের মনে মজাইয়া, গলা ছাইড়া গান ধইরাছে। আমারে রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। বন্ধু আমারে রসিয়া, খাটের উপর বসিয়া কি একখানে গান বানাইছে। প্যারন পইডা এদিকে সেদিকে চাই, ঝিলিক মিলিক প্যারন পইডা এদিকে সেদিকে চাই। ফাঁকে ঝোঁকে সে আবার প্রেমের কথা কয়। মুখ খেতে পান পুরিয়া, মুখটি লাল করিয়া, মুখ খেতে পান পুরিয়া, মুখটি লাল করিয়া আমার মন ভুলাইছে। আমারে রসিয়া, খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। বন্ধু আমারে রসিয়া, খাটের উপর বসিয়া কি একখানে গান বানাইছে।
ফটর ফটর কথা কইয়া গতরে ছাড়া দেয়, ফটর ফটর কথা কইয়া গতরে ছাড়া দেয়, পাড়া পড়শির ঘুম ভাঙে তার কোহারায়, পায়ে ঘুঙ্গুর বান্ধিয়া নাচে কোমরে দুলাইয়া, পায়ে ঘুঙ্গুর বান্ধিয়া নাচে কোমর দুলাইয়া, তিরি তিরি আসর জমাইছে। বন্ধু আমার রসিয়া কাঠের উপর বসিয়া একখানা গান বানাইছে, বন্ধু আমার রসিয়া কাঠের উপর বসিয়া কি একখানে গান বানাইছে। তো তাহারা বাজাইয়া মানুষের মনে মজাইয়া, তো তাহারা বাজাইয়া মানুষের মনে মজাইয়া, গলা ছাইরা গান ধইরাছে। বন্ধু আমার রসিয়া কাঠের উপর বসিয়া একখানা গান বানাইছে, বন্ধু আমার রসিয়া কাঠের উপর বসিয়া কি একখানে গান বানাইছে, একখানা গান বানাইছে, কি একখানে গান বানাইছে। অসাধারণ, অসাধারণ। মানে আমাদের সকালটা পুরো একেবারে একটু একটু ঠান্ডা রয়েছে তো, কেউ কেউ বলছেন খুব ঠান্ডা, কেউ কেউ বলছেন একটু ঠান্ডা, আমাদের এদিকেও একটু ঠান্ডা ঠান্ডা, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তবে সেরকম ঠান্ডায় জমিয়ে হাতে কফির মগ মানে মাগ নিয়ে বসে এরকম গান শুনতে কার না ভালো লাগে বলুন তো। আমি জানি আপনাদের এই ব্যাপারটাতে আমার খুব ঈর্ষা হয়, আপনারা টিভিতে দেখছেন বেশি বসে আরাম করে, আমরা টিভির মধ্যে বসে অনুষ্ঠানটা করছি। যদিও আপনারা ভাবেন যে তনুশ্রী তুমি তো পাশে বসে গান শুনছো, এর একটা আলাদা আবার আমেজ আছে। আপনারা দেখছেন হারানো দিনের গান, কিন্তু আজকে যে মানুষটি রয়েছেন, যে শিল্পী রয়েছেন সনজিৎ মণ্ডল, তার নাম ধরলে বলা হয় চিরকালীন গান। এই গান তো কোনোদিন হারাবে না সনজিৎ দা। মানে সত্যি কথা বলতে কি 50 বছর 2050 সালেও যখন এই অনুষ্ঠান হবে, আমি কি কনফিডেন্ট দেখেছেন, আমি বলছি এই অনুষ্ঠান হবেই। তখন আমাদের পরের যারা কাজ করবেন তারাও এই গান শুনবেন বসে। তখন হয়তো আমি বা সনজিৎ দা এই চেয়ারে থাকবোই না, কোনোভাবেই সম্ভব না, এইদিকেও সব বদলে যাবে, কিন্তু গান থেকে যাবে। গান, সঙ্গীত, আর কথা চিরকালীন না, 2050-এ থাকতে পারবো না, ইম্পসিবল। তো আমরা চাই গানে, গান তো থাকবে, গান করতে থাকবে, মরণ না। আমরা থাকবো না, অত ইয়ে নেই আমার, চলে যাই। কিন্তু সেটাই আমরা যদি ভাবি তাহলে, কারণ সৃষ্টি করতে গেলে একটু টাইম লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কিন্তু শেষ পর্যায়ে, হ্যাঁ, চেষ্টা করব 4টে গান পুরোপুরি শোনার। যদি 5টা হয়ে যায় তাহলে মন্দ হয় না, নয় খুব ভালো হয়। তো বাউল লন্ডনে যাবে, এটা শুনতেই হবে। বাউল লন্ডনে যাবে, নাচো সুন্দরী, তাই তো? এই দুটো শুনবই, তারপর দুটো দেহতত্ত্ব শুনবো। বাউল লন্ডনে যাবে তো ছিল, হ্যাঁ, বাউল লন্ডনে যাবে। আচ্ছা আচ্ছা, তো এটা গায়ে আগে কথা দিলাম বন্ধু আমি যাব তোমার বাড়ি, তেলে ভাজার সঙ্গে দিও আমন ধানের মুড়ি। কথা দিলাম বন্ধু আমি যাব তোমার বাড়ি, তেলে ভাজার সঙ্গে দিও আমন ধানের মুড়ি। অনেক বছর পরে হবে কথা কয়েক জুড়ে, কাটিয়েছি একই সঙ্গে বছর 19 কাটিয়েছি একই সঙ্গে বছর 19। একই গায়ে ছিলাম দুজন, নিত্য হতো দেখা, তখন কি আর ভেবেছিলাম হব এমন একা। একই গায়ে ছিলাম দুজন, নিত্য হতো দেখা,
তখন কি আর ভেবেছিলাম হব এমন একা, পেটের দায়ে সফল এলাম তাতে ছাড়া ছাড়ি, তাই বলে কি দেশের মাটি ভুলতে আমি পারি? অনেক বছর পরে হবে কথা কয়েক জুড়ে, কাটিয়েছি একই সঙ্গে বছর নিষ্ঠুরে, কাটিয়েছি একই সঙ্গে বছর নিষ্ঠুরে। কবাডি হাডুডু খেলা, সাঁতার দুপুর বেলা, বছর বছর ভাদর মাসে যেতাম বাইচের মেলা। কবাডি হাডুডু খেলা, সাঁতার দুপুর বেলা, বছর বছর ভাদর মাসে যেতাম বাইচের মেলা। ভাবতে গেলে চোখের পাতা হয়ে আসে ভারী, ব্যস্ত ছিলাম হলো কেন গায়ের সাথে আড়ি? অনেক বছর পরে হবে কথা কয়েক জুড়ে, কাটিয়েছি একই সঙ্গে বছর নিষ্ঠুরে, কাটিয়েছি একই সঙ্গে বছর নিষ্ঠুরে, কাটিয়েছি একই সঙ্গে বছর নিষ্ঠুরে। বাহ, পরপর গান সঞ্জিতদা, থামা যাবে না তো, সময় চলে যাচ্ছে তো আমার হাতে থেকে। তো এইবারে হলো বাউল লন্ডনে যাবে। বাউল পাউরুটি খাবে, তাই তো? হ্যাঁ, এই গানটা মানে স্টেজ পারফরমেন্স করতে গেলে খুবই ভালো, আর বিদেশেও এটা দুবার করে গাইতে হয়েছে একটা স্টেজে, এক একটাতে। আমি এখানেই গিয়েছি, এখানেই? হ্যাঁ, সিটিভিএন প্লাস। সিটিভিএন প্লাসে গিয়েছেন, সিটিভিএন যখন কেবল ছিল তখন গিয়েছেন, তখন ওই মানে ছবিটাকে তুলে নিয়ে বিভিন্নভাবে করা হতো, তখন যিনি এডিট করেছেন তিনি এসে এখন আবার আপনাকে অনুরোধ করে গেলেন। ওই মানুষটাও বটগাছ হয়ে গেছে, যিনি অনুরোধ করে গেলেন এসে বটগাছ, তার শিকড় ছড়িয়ে গেছে। কার্তিক দা তখনও এডিট করেছিল, এখন মানে তখন ভিজুয়ালাইজেশন হচ্ছিল যখন, তখন এডিট করেছিল, এখনও এডিট করে চলেছে। এই গানটা লেখা রতন সাহার, আর সুর আমার নিজেরই। বাউল লন্ডনে যাবে, বাউল সাহেব সাজিবে, বাউল লন্ডনে যাবে, বাউল সাহেব সাজিবে, টুপি মাথায় দিয়ে বাউল পাউরুটি খাবে, টুপি মাথায় দিয়ে বাউল পাউরুটি খাবে, বাউল লন্ডনে যাবে, বাউল সাহেব সাজিবে, বাউল লন্ডনে যাবে, বাউল সাহেব সাজিবে। মোবাইল ফোন নিয়ে হাতে, সেক্রেটারি ঘুরবে সাথে রে, মোবাইল ফোন নিয়ে হাতে, সেক্রেটারি ঘুরবে সাথে রে, জলপান সে করবে না আর, জলপান সে করবে না আর, উস্কি বিয়ার মারিবে, উস্কি বিয়ার মারিবে, লন্ডনে যাবে, বাউল সাহেব সাজিবে, বাউল লন্ডনে যাবে, বাউল সাহেব সাজিবে।
চামড়া সাদা, রং দেখে তার লাগবে ধাঁধা রে। মেম সাহেবের চামড়া সাদা, রং দেখে তার লাগবে ধাঁধা রে। এক জোড়া বউ রেখে ঘরে, এক জোড়া বউ রেখে ঘরে, মেমকে ম্যারেজ করিবে, মেমকে ম্যারেজ করিবে। লন্ডনে যাবে বাউল সাহেব সাজিবে, বাউল লন্ডনে যাবে, বাউল সাহেব সাজিবে। বাউল তত্ত্ব ভুলে গিয়ে থাকবে চটকা খেউড় নিয়ে রে। বাউল তত্ত্ব ভুলে গিয়ে থাকবে চটকা খেউড় নিয়ে রে। কৃষ্ণ ভজন ছেড়ে শুধু, কৃষ্ণ ভজন ছেড়ে শুধু ডলার পাউন্ড ধরিবে, ডলার পাউন্ড ধরিবে। লন্ডনে যাবে বাউল সাহেব সাজিবে, বাউল লন্ডনে যাবে, বাউল সাহেব সাজিবে। টুপি মাথায় দিয়ে বাউল পাউরুটি খাবে, টুপি মাথায় দিয়ে বাউল পাউরুটি খাবে। বাউল লন্ডনে যাবে, বাউল সাহেব সাজিবে, বাউল লন্ডনে যাবে, বাউল সাহেব সাজিবে, বাউল লন্ডনে যাবে, বাউল সাহেব সাজিবে। সমকালীন গান, চিরকালীন গান, হারানো দিনের গানের অনুষ্ঠান হলেও আমি বারবারই বলছি এই গান কিন্তু হারিয়ে যাওয়ার গান নয়। তো আমরা পরের গানে যাই সনজিৎ দা। এটা নগর কেন্দ্রিক বাউল গান একদম। আরেকটা প্রশ্ন আপনাকে আমি করব, সেটা হচ্ছে যে 1976 সাল থেকে যখন গান গাওয়া শুরু করেছিলেন, তখন যে দর্শক, এখন যখন মঞ্চে গান গান স্টেজ পারফরমেন্স করেন, তখনকার দর্শকের মানসিকতার পরিবর্তন দেখেছেন, চাহিদার পরিবর্তন দেখেছেন? কই এখনো তো সেরকম নজরে পড়েনি। একই রকম? হ্যাঁ, বাহ। তবে হয়তো তখন হয়তো টিকিট কেটে দেখতো, এখন হয়তো, এখন আর তো সাধারণত মানুষের হাতে প্রচুর টাকা, টাকা তো কাগজের মতন। হ্যাঁ, তো এখন টিকিট কেটে ইনডোর ভিড় হবে না। এখন না, এখন আবার এখন টাকা সব কাগজের মতো নয়, পৃথিবীটা হাতের মুঠোয়। না সনজিৎ দা, এখন আবার 100 টাকাটার ভীষণ দাম হয়ে গেছে। এখন 100 টাকা খরচা করতে খুব গায়ে লাগে, মনে হয় বাবা 100 টাকার একটা নোট খরচা করে ফেলবো, থাক ব্যাগে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি বলছি যে সনজিৎ মন্ডলের একটা গান আমি চয়েস করেছি, যে কৃষ্ণনগর থেকে যেতে হবে। এই গানটা আমি শুনতে চাই, আমরা তামিলনাড়ু থেকে, সঙ্গে থাকুন, তামিলনাড়ুতে আছি, আমরা শুনবো এই গানটা। সঙ্গে থাকুন। আপনার ভীষণ ভীষণ নয়েজ আসছে আপনার কথার পিছনে। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। ফোন রাখুন আপনি। হ্যাঁ, আমরা গানে যাই। কৃষ্ণনগর থেকে, মানে কোথা থেকে? কালনা থেকে বললো না? বাবা, তো এত নয়েজ ছিল। আমি তামিলনাড়ু থেকে উনি ফোন ও করেছেন। তামিলনাড়ু থেকে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনি যখন ওখান থেকে ফোন করছেন তাহলে তো গাইতেই হবে। গাইতেই হবে। এবং আপনারা বাঙালিরা, আমি একটু আগে বললাম না, শিকড় ছিঁড়ে যাওয়ার কষ্ট, সেই কষ্টটা আপনারা পেইনটাকে ফিল করেন আপনারা। চাই বলি, ও গিন্নি একটু তাড়াতাড়ি করো, 6:45 যে বেজে গেল। কৃষ্ণনগর, কৃষ্ণনগর যেতে হবে, কৃষ্ণনগর যেতে হবে, তোমার বাপের বাড়ি। ও গিন্নি 6:45 বেজে গেল, 6:10 গাড়ি। 6:45 বেজে গেল, 6:10 গাড়ি। কৃষ্ণনগর যেতে হবে, কৃষ্ণনগর যেতে হবে, তোমার বাপের বাড়ি। 6:45 বেজে গেল, 6:10 গাড়ি।
ছটা বেজে গেল 6টা 10 গাড়ি। তুমি সাজগোজ করো তাড়াতাড়ি, রিক্সাওয়ালা বসে আছে করে মুখ ভারী। দিনে তুমি সাজগোজ করো তাড়াতাড়ি, রিক্সাওয়ালা বসে আছে করে মুখ ভারী। নইলে দেরি হয়ে যাবে গিন্নি, দেরি হয়ে যাবে গিন্নি, দেরি হয়ে যাবে গিন্নি, দেবে ট্রেনে ছাড়ি। ও গিন্নি, পৌনে 6টা বেজে গেল 6টা 10 গাড়ি। পৌনে 6টা বেজে গেল 6টা 10 গাড়ি। নতুন জামাই আমি যাব শ্বশুর বাড়ি, হাতে নেবই আমি মিষ্টি দইয়ের হাঁড়ি। নতুন জামাই আমি যাব শ্বশুর বাড়ি, হাতে নেবই আমি মিষ্টি দইয়ের হাঁড়ি। আমার শাশুড়ি মা শ্বশুর মশাই, শাশুড়ি মা শ্বশুর মশাই খুশি হবেন ভারী। 6টা বেজে গেল 6টা 10 গাড়ি। পৌনে 6টা বেজে গেল 6টা 10 গাড়ি। পাড়া পড়শিরা সব কাছে এসে বসবে, আদরের শালি আমার গায়ে গা ঘষবে। পাড়া পড়শিরা সব কাছে এসে বসবে, আদরের শালি আমার গায়ে গা ঘষবে। আমার পাশের বাড়ির বান্ধবীরা, পাশের বাড়ির বান্ধবীরা করবে টানাটানি। ও গিন্নি, পৌনে 6টা বেজে গেল 6টা 10 গাড়ি। পৌনে 6টা বেজে গেল 6টা 10 গাড়ি। কৃষ্ণনগর যেতে হবে, কৃষ্ণনগর যেতে হবে তোমার বাপের বাড়ি। পৌনে 6টা বেজে গেল 6টা 10 গাড়ি। পৌনে 6টা বেজে গেল 6টা 10 গাড়ি। পৌনে 6টা বেজে গেল 6টা 10 গাড়ি। আমার একটা প্রশ্ন, এখানে সবাই পুরুষ রয়েছেন, আমি বাদ দিয়ে সবাই পুরুষ, এবং তার মধ্যে আমার সম্ভবত মনে হয় একজন বাদ দিয়ে সবাই বিবাহিত। তো আমার উল্টো দিকের মানুষটা অবিবাহিত, আর বাদ বাকি সবাই বিবাহিত। তো আমার তাদের কাছে প্রশ্ন যে প্রথম বিয়ের পরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় কি এরকমই আনন্দ হয়? সনজিতা, আপনি উত্তর দেবেন। হ্যাঁ, বিয়ে বাড়িতে প্রথমে যখন বিয়ের যায়, পরে শ্বশুরবাড়ি যাচ্ছেন এরকম আনন্দ হয়? হ্যাঁ, আগে তো তাই হতো, এখন কিরম হয় জানি না। এখনকার এরকম আনন্দ হয়? আমি হ্যাঁ, জানো না, ও শ্বশুরবাড়ি নেই, শ্বশুরবাড়িই নেই, তাহলে আর কি করা যাবে না, কিন্তু বিয়ে হয়ে গেছে। বিষয় হচ্ছে যে আমরা এবার শেষ গানে যাব, আমাদের হাতে আজকে আর সময় নেই, একদম শেষ গানে পৌঁছে গেছি। শেষ গানটা সনজিৎদার গান, কিন্তু ওই যে বললাম না, মানে বছরে বহুবার এই মাটির কাছাকাছি থাকতে হবে, মাটির গান শুনতে হবে, তবেই সঠিকভাবে নিঃশ্বাস নেওয়া যাবে। কারণ আমাদের এই হৃদযন্ত্রকে সচল রাখার জন্য ফুসফুসটিকে পরিষ্কার রাখতে হয়, আর ফুসফুসকে পরিষ্কার রাখার জন্য একদম শুদ্ধ অক্সিজেন এই বস্তুটির দরকার হয়। তো সেটা পেতে গেলে ওই মিক্সড নয়, একদম পিওর
মাটির গান শুনতে হবে, আমাদের শুনতে হবে এবং শোনাতেও হবে। আগামী যে প্রজন্ম তাদেরকে তৈরিও করতে হবে। সনজিদা, অনেক 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 দিন আপনি এরকম সুন্দর করে গান গেয়ে চলুন, একই রকমভাবে যেরকম শুরু করেছেন সেরকমভাবে এগিয়ে চলুন। আমাদের শুভেচ্ছা রইল। হ্যাঁ নিশ্চয়, কিন্তু একগুলি আপনাকে গাইতেই হবে। আজকে সঙ্গীত মেলার প্রথম দিন উদ্বোধন হচ্ছে, হ্যাঁ, আর আমরা গর্বিত কারণ বাংলা, হ্যাঁ, এটা কোনো ভিন্ন ধরনের গান একেবারে। আমার তো মনে হয় বাঙালি হিসেবে আমরা প্রত্যেকেরই গর্বিত হতে হবে। পিঠে পুলি আমাদের, ইলিশ মাছ আমাদের, তারপরে বলো নারকেল নাড়ু আমাদের, কাঁথা স্টিচ শাড়ি আমাদের, সব কিছু আমাদের। আমরা গর্বিত বাঙালি বলে, কারণ দই আমাদের, রসগোল্লা আমাদের, তো এগুলো আমাদের, মানে আমরা বাঙালিরা শিখিয়েছি বিশ্বকে এগুলো খেতে হবে, এভাবে সাজতে হবে। তো আমরা বাঙালি হিসেবে খুব গর্বিত, এবং আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির বাংলা ভাষায় কথা বলা উচিত যারা বাংলায় রয়েছি। আজকে আমাদের বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, ভালো রাখবেন। সনজিদার গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। হ্যাঁ, ত্রিপুরাতে আমি বঙ্গ সংস্কৃতিতে গিয়েছিলাম, 5 দিন ছিলাম। ওখানেও এই গানটা খুব জনপ্রিয়, যেটা বললাম। আর একটা বাংলা কথায় ছিলাম, আর এটা কি আনন্দ, কি আনন্দ বাংলা ফিরে পেলাম, কি আনন্দ, কি আনন্দ বাংলা ফিরে পেলাম। আগো বেঁচে সোনার বাংলা, হাজার কোটি সেনাম, তোমায় হাজার কোটি সেনাম। কি আনন্দ, কি আনন্দ বাংলা ফিরে পেলাম। সিরাজদৌলার শেষ বাংলা ইংরেজি নিয়েছিল, সিরাজদৌলার শেষ বাংলা ইংরেজি নিয়েছিল। পশ্চিম যোগ করে বেঙ্গল নামটা দিল। ইতিহাসের সেই ছিঁড়ে ফেলে দিলাম। মাগো জনম মরণ তোমার পায়ে, জানাই প্রণাম তোমায়। কি আনন্দ, কি আনন্দ বাংলা ফিরে পেলাম। বিশেষণের বিশেষ তুমি, কবির জ্ঞানে ধ্যানে। বিশেষণের বিশেষ তুমি, কবির জ্ঞানে ধ্যানে। আকাশ বাতাস ফুল হাসি, তাই তোমার সুরে গানে। আনন্দ, কি আনন্দ বাংলা ফিরে পেলাম। সোনার বাংলা ফিরে পেলাম, সোনার বাংলা ফিরে পেলাম।